আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে আমরা আউটসোর্সিং এর ভর্তি পরীক্ষায় আবেদন করব সরাসরি। বাংলাদেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে যে শীর্ষক প্রকল্প আছে তা বাস্তবায়ন করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এজন্য গত ৭ দিন আগে একটি আবেদন প্রকাশিত হয়। এটির শেষ তারিখ আছে মার্চের ৩ তারিখ। তো আমরা আবেদন করব। আমি এর আগের ভিডিওয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা এখানে আবেদন করলে কি, কি সুবিধা পাবো। তো এখন সরাসরি আমরা লাইভ ভিডিওয়ে চলে যাব যে কিভাবে আবেদন করা হবে। ১ম এ ডেস্কটপে গিয়ে আমরা Google ব্রাউজার চালু করে নিব। চালুর পরে এখানে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব elearnted.com। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটি। এখানে যাওয়ার পরে সর্বপ্রথম এখানে নিচ থেকে গেলে নিচে তেমন কোনো কিছু নাই। তো সবার ১ম এ এই যে উপরে এই কর্নারে দেখা যাচ্ছে একটি অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই নাও। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে ভর্তি আছে। তো এই ভর্তি ৬ষ্ঠ ব্যাচে রেজিস্ট্রেশন চলছে। শেষ সময় এখানে উল্লেখ আছে ৩ মার্চ ২০২৬। আর এখানে সে বিষয়ে বলে দেওয়া আছে যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস, বয়সসীমা অবশ্যই ১৮ থেকে ৩৫ হতেই হবে। আর আবেদন করার পরবর্তী সময়ে নিজ নিজ জেলায় ৬ মার্চ ২০২৬ লিখিত পরীক্ষা থাকবে। এরপরে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা ৭ মার্চ অর্থাৎ শুক্রবারে হবে লিখিত এবং ৭ মার্চ হবে বলতে শনিবার হবে মৌখিক পরীক্ষা। তার কিছুদিন পরে বলতে এপ্রিলের ১ তারিখ থেকে প্রশিক্ষণটি চালু হবে। এখানে তার বর্ণনা দেওয়া আছে। আমরা এটা দেখে নিতে পারি বা ডাউনলোড করে রাখতে পারি। এদিকে এটা আমি ডাউনলোড ডাউনলোড করে রাখলাম। পরবর্তীতে এটা কাজে দিবে। এবার দেখুন যে এর নিচে চলে আসলেই দেখা যাচ্ছে যে আবেদন ফর্ম। এখানে নাম লিখতে হবে, ইমেইল দিতে হবে। তারপরে এখানে আমাদের পড়ালেখার এডুকেশন কোয়ালিফিকেশন, এর পরবর্তীতে সিজিপিএ, এখানে পাসিং ইয়ার কত সালে পাস করছে সেটা এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে কম্পিউটার বিষয়ে কোনো ধরনের দক্ষতা আছে কিনা সেটাও বলে দিতে হবে। আর ৩ মাসব্যাপী সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা এখানে অবশ্যই ইয়েস দিতে হবে। তারপরে ছবি আপলোড করলে এপ্লাই করলেই শেষ। এতটুকুই। তো সম্পূর্ণ একটি আমি দেখাই দিব যে কিভাবে আবেদন করতে হয়। ১ম এ ফুল নেম এখানে আমরা সাপোজ এখানে দিলাম সাপোজ এমডি নাম লিখলাম। এখানে ইমেইলটা দিতে হবে। ইমেইলটা RAYSUL আমরা এখানে নাম তারপরে ইমেইল ইউ আছে। এর পরবর্তীতে আমরা নাম্বার দিব। নাম্বারের পরবর্তীতে এর পাশে অ্যাড্রেস আমাদের বর্তমান ঠিকানাটা দিব। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এই ঠিকানা থেকে পরবর্তীতে ভাইভায় যাচাই-বাছাই হবে। তারপরে আমরা ডিভিশনটা এখানে দিব। এখানে ডিভিশন আমরা সিলেক্ট করব যে বিভাগ।
এক্ষেত্রে রংপুর যাদের রংপুর। তারপর এখানে ডিস্ট্রিক্ট। এখন রংপুর ডিভিশনের বিভাগের মধ্যে আমরা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেটা সিলেক্ট করব। এর পরবর্তীতে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করব। যার যেটা থাকবে ডিপ্লোমা থাক, ডিগ্রি থাক, অনার্স থাক বা এসএসসি থাক। এখানে আমরা আমাদের যেহেতু এসএসসি এখানে এসএসসি সিলেক্ট। এরপরে সিজিপিএ বা জিপিএ এখানে বসাই দিব। পাসিং পাশের সনটা এখানে বসাই দিব। আর এখানে ডেট অফ বার্থ অবশ্যই এটা এনআইডি থেকে বসাই দিব। প্রথমে মান্থ, এরপরে ডেট, তারপরে ইয়ার। এখানে যেহেতু আমাদের মান্থ দেওয়া আছে সেটা উল্লেখ করব। যেহেতু ফেব্রুয়ারি 2, ডেট আছে 04। এর পরবর্তীতে এখানে অবশ্যই কম্পিউটার বিষয়ে কোনো ধরনের অভিজ্ঞতা আছে কিনা। বেসিক লেভেলে আছে, আমাদের বেসিক লেভেলে এখানে দিব, বা মিডিয়াম বা এক্সপার্ট থাকলে এক্সপার্ট। এখানে মিডিয়াম দিলাম। পার্সোনাল কম্পিউটার আছে কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো, কম্পিউটার বা ল্যাপটপ। এর পরবর্তীতে এখানে উল্লেখ থাকবে যে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা। এক্ষেত্রে অবশ্যই ইয়েস দিতে হবে। নো দিলে কখনোই প্রার্থী সিলেক্টেড হবে না। এরপরে আমরা নিচে চলে যাই। এখানে ছবি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা প্রয়োজনীয় ছবি সিলেক্ট করব। এরপরে অ্যাপ্লাই করে দেব। এখানে দেখা যাচ্ছে যে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন। এখানে ডাউনলোড করে দেব। হয়ে গেল এই আবেদনের এই কপিটা আমরা ডাউনলোড করে রেখে দেব। পরবর্তীতে এটা কাজে লাগবে এডমিট কার্ড হিসাবে। যে ৭ তারিখে জেলায় যে পরীক্ষা হবে সেখানে অবশ্যই এই কাগজটি নিয়ে যেতে হবে। এডমিট কার্ড। এখানে উল্লেখ আছে লিখিত পরীক্ষার ৬ মার্চ ২০২৬ এবং মৌখিক পরীক্ষা ৭ মার্চ ২০২৬। পরীক্ষার সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানানো হবে। যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু মেসেজের মাধ্যমে জানানো হবে। আর এখানে কিছু শর্তাবলী আছে। এই শর্তাবলী আমরা অবশ্যই পড়ে নেব। যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়ম বা কি করতে হবে সেগুলা। যা পরীক্ষার ক্ষেত্রে আমাদের কাজে দিবে। এবার আমরা ডাউনলোড করে ফেলি। শেষ হলো আবেদন। এটি অবশ্যই রঙিন কালার প্রিন্ট করে নিতে হবে। এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই একটি শেয়ার করে দিবেন যেন পাশের কেউ উপকৃত হতে পারে এর মধ্য দিয়ে।